প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের তাইওয়ানের তরুণ প্রজন্ম দিন দিন মূল ভূখণ্ডের দিকে ঝুঁকছেন। তারা তাদের কর্মজীবনকে বিভিন্নভাবে সম্পৃক্ত করে প্রণালীর দুই পাশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। নিজেদের ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে ঘনিষ্ঠ আন্তঃপ্রণালী সংযোগ তৈরি করছেন তাইওয়ানের তরুণ উদ্যোক্তারা। সম্প্রতি সিজিটিএনে সম্প্রচারিত তথ্যচিত্রে এমন উদ্যোক্তাদের রন্ধন সেতুর কথা উঠে এসেছে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ছুয়ানচৌতে তাও ইউয়ান রন্ধন প্রণালীর আদি ও অকৃত্রিম স্বাদ নিয়ে কাজ করছেন তাইওয়ানের দুই তরুণ উদ্যোক্তা। তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় ভোজন রসিকদের মন জয় করেনি, বরং তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে পরিচিতি এবং সাংস্কৃতিক সংযোগের একটি বৃহত্তর অনুভূতিও গড়ে তুলেছে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনে সম্প্রচারিত দ্য ওয়ে হোম শিরোনামের একটি অনুষ্ঠানের অংশ হিসেবে এই দুই উদ্যোক্তার গল্প তুলে ধরা হয়েছে। এতে তাইওয়ানের তরুণদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। বিরূপ রাজনৈতিক পরিস্থিতি থাকা সত্ত্বেও তাইওয়ানের বিপরীতে অবস্থিত ফুজিয়ান প্রদেশে তারা তাদের স্বপ্ন বুনতে আসেন। ৩৩ বছর বয়সী ছং ছুয়ান ইয়াং এবং ৪০ বছর বয়সী ছং ইয়াও ইউ তাইওয়ানের তাও ইউয়ান থেকে এসেছেন। তারা তাদের ভোজনশালাটি ২০২৩ সালের শেষের দিকে খোলেন। সেখানে তাইওয়ান স্টাইলের কিছু ভাজা খাবারের তালিকা রাখা হয়। ছং ছুয়ান ইয়াংয়ের তাইওয়ানে একটি রেস্তোরাঁ ছিল, কিন্তু মহামারীর কারণে এটি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি। সেই সময় এটা আমার জন্য একটি বড় ধাক্কা ছিল। আমি হতাশ হয়ে গিয়েছিলাম, ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবছিলাম। এ সময় মিস্টার ছং আমার দাদার রেসিপি সম্পর্কে জানতে চান। আমি তার কাছ থেকে ঐতিহ্যবাহী নানান রান্না শিখতে ফিরে যাই। তারপর আবার ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেই। ছুয়ানচৌতে জনপ্রিয় তাইওয়ানের স্ন্যাক্স আনার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই উদ্যোক্তা, কারণ ছুয়ানচৌর খাবারের সঙ্গে তাইওয়ানের মিল আছে বেশ। এবার তাদের মেনুতে থাকবে ডিপ ফ্রাই ক্রিসপি চিকেন। ছুয়ানচৌতে আমার সঙ্গে চীনের মূল ভূখণ্ডের যারা বিনিয়োগকারী ছিলেন তারাই পরামর্শ দেন তাইওয়ান থেকে আমরা জনপ্রিয় স্ন্যাক্স এখানে নিয়ে আনতে পারি। এই দুজন শুধু তাইওয়ান থেকে স্ট্রিট ফুডের সংস্কৃতিটাই নিয়ে আসছেন না, ছং ছুয়ান ও ছং ইয়াও তাদের এই ব্যবসায়িক উদ্যোগকে প্রণালীর দুই পাশের মানুষের মধ্যে যোগাযোগের একটি সেতু হিসেবেও দেখেন। তারা মনে করেন মূলত স্ট্রিট ফুডেই হল সেই খাবার যা কিনা দুটি সংস্কৃতির সেতু হিসেবে কাজ করতে পারবে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের কুইচৌ প্রদেশের রোংচিয়াং কাউন্টির ভিলেজ সুপার লিগ গ্রামীণ তরুণদের জাগিয়ে তুলেছে। ফুটবল খেলা তো বটেই, সেই সঙ্গে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবেশনা জমজমাট করে তুলেছে পুরো প্রতিযোগিতাকে। এই ভিলেজ সুপার লিগ তারুণ্য শক্তিকে উজ্জীবিত করছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা চলছে। স্টেডিয়ামে দর্শকদের উৎসাহের সীমা নেই। চীনের কুইচৌ প্রদেশের রোংচিয়াং কাউন্টিতে ছিয়ানতোংনান মিয়াও অ্যান্ড তোং অটোনোমাস প্রিফেকচারে ভিলেজ লিগ প্রতিযোগিতায় জেগে উঠেছে গ্রামীণ তারুণ্য। রোংচিয়াংয়ের ভিলেজ লিগ শুধু কুইচৌ প্রদেশেরই নয়, পুরো চীনের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে দারুণ জনপ্রিয়। এটি মূলত গ্রামীণ জনগণের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা। তবে এখানে শুধু ফুটবল নয়, তোং এবং মিয়াও জনগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশিত হয়। ভিলেজ সুপার লিগের সাংস্কৃতিক পরিবেশনার জন্য আগেই রেকর্ড করতে হয়। এবছরও 30টি রেকর্ডিং সেশন পরিচালনা করেছেন ইয়াং ইয়াচিং নামের একজন সংগঠক।
প্রতিবারই তিনি লোকজ সংস্কৃতির পরিচয়ে মুগ্ধ হন। গ্রামবাসীরা দূর দূরান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। অনেকে 10 কিলোমিটার দূর থেকে হেঁটেও এখানে এসেছেন, অনেকে মোটরসাইকেলে চড়ে বা চালিয়ে এসেছেন। যখনই আমি রেকর্ড করতে গিয়েছি মনে হয়েছে নতুন জগৎ আবিষ্কার করেছি। এখানে এমন অনেক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবেশনা হয়েছে যা আগে আমরা দেখিনি। অনেক মানুষ আবেগে কেঁদেছে। কেন এত মানুষ আমাদের ভিলেজ সুপার লিগ পছন্দ করেন? এর কারণ হলো ফুটবল ছাড়াও এখানে আমাদের অসামান্য লোকজ সংস্কৃতির অনেক প্রদর্শন হয়। অনেক বিদেশি বন্ধু যখন তোং জাতির মানুষের গান শুনেছেন বলেছেন দারুণ, সুন্দর। ইয়াং ইয়াচিং এর বয়স এখন 52 বছর। তবে ফুটবলের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছে 1999 সালে। তিনি গ্রামীণ তরুণ জনগোষ্ঠীর মধ্যে ফুটবল খেলা জনপ্রিয় করা এবং এই খেলায় প্রশিক্ষণের জন্য অনেক শ্রম দিয়েছেন। 2015 সালে তিনি ওল্ড বয়েজ ফুটবল টিম গড়ে তোলেন, শিশু কিশোরদের ফুটবল খেলা শেখানোর ব্যবস্থা করেন। কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশনের কাজে তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, স্থানীয় লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন। তোং এবং মিয়াও জাতির গান ও নাচ টুর্নামেন্টে প্রদর্শনের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য অবদান রেখেছেন ইয়াং। ফুটবল মাঠের চারপাশে পিচ সাইডে এইসব নাচ গান পরিবেশিত হয়েছে, যা দর্শকদের বিপুল আনন্দ দিয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ফুটবল খেলা ও লোকজ সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ইয়াং। এখন বিভিন্ন স্কুলে শিশুরা ফুটবল খেলা শিখছে। আমি 2য় শ্রেণীতে পড়ার সময় ফুটবল খেলা শুরু করি। আমাদের স্কুলে অনেকগুলো টিম আছে। খেলাধুলা আমাকে আনন্দ দেয়। আন্তর্জাতিকভাবেও ভিলেজ সুপার লিগ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্রাজিলের ফুটবল তারকা কাকা এবার রংচিয়াংয়ে এসেছিলেন এই ফুটবল খেলা দেখতে। তিনি চেজিং ড্রিম নামে একটি চ্যারিটি ফুটবল ইভেন্টে অংশও নেন। ইয়াং এখন শিশু কিশোরদের গড়ে তুলছেন। তাদের ফুটবলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে চান। এই ছবিগুলো আমাদের স্পেন ভ্রমণের সময়কার। এগুলো মিট কাকা ইভেন্টের। আর্ট ক্লাসে ছেলেমেয়েরা ভিলেজ সুপার লিগ নিয়ে ছবিও এঁকেছে। আমাকে তারা 33 নম্বরের জার্সি পরিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল জনপ্রিয় হচ্ছে, পাশাপাশি এর মাধ্যমে তরুণ প্রজন্মের অর্থনৈতিক ও সাংগঠনিক ক্ষমতায়ন হচ্ছে। রংচিয়াং এর ফুটবলের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1939 সালে ন্যাশনাল কুইচৌ নর্মাল স্কুল যখন রংচিয়াং এ স্থানান্তরিত হয় তখন সব স্কুল, গ্রাম ও কমিউনিটিতে ফুটবল প্রবেশ করে। এখন প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে ফুটবল জনপ্রিয় হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি এই শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। আমাদের গ্রাম টিম শুধু ভিলেজ লিগে অংশ নিয়েছে, তবে যথাযথ যত্ন নিলে এই শিশুরা চীনের হয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে খেলতে পারে। ভিলেজ সুপার লিগের আরেক নাম সুনছাও। এই আয়োজন এখন চীনের তরুণদের কাছে গ্রামীণ সংস্কৃতির বড় অংশ হয়ে উঠেছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং, যা কিনা সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার হিসেবে পরিচিত। সিনচিয়াংয়ের এক সময়ের জনাকীর্ণ শহর হুথান। মরুর বুকে অবস্থিত এই শহরের পর্যটন স্থান ও স্থানীয় সংস্কৃতি ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করার পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে উপার্জন বাড়ছে স্থানীয়দের। বিস্তারিত থাকছে রিপোর্টে। হোথান উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়ানের একটি শহর। এটি বলা যায় আপাদমস্তক পর্যটন বান্ধব একটি শহর।
পুরান শহরকে সংস্কার করে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য। চলতি বছরের প্রথমার্ধেই প্রায় 1,9,00,000 পর্যটক এসেছে শুধুমাত্র এই শহরে, যা গত বছরের তুলনায় 29.89 ভাগ বেশি, আর আয়ও ছাড়িয়েছে 7.21 বিলিয়ন ইউয়ান। 100 বছরের পুরনো শহর কেন্দ্রের থুয়ানছ্যাং এলাকাতে 3,000 পরিবারের বসবাস। এলাকার অধিকাংশ বাসিন্দা একসময় কবুতর ব্যবসা করতেন বলে এলাকাটিকে পিজিয়ন লেন বলা হতো। 2016 সালে এই শহরটিকে সংস্কার করতে এলাকার পুরাতন বাড়ির পরিবর্তে নতুন বাড়ি তৈরিতে প্রণোদনা দেয়া শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহ, পানি, বিদ্যুৎ এবং অবকাঠামো সুবিধার জন্য তহবিলেরও ব্যবস্থা করে। 8 বছরের কঠোর পরিশ্রমের পর এলাকাটি এখন মনোরম পর্যটন স্থানে পরিণত হয়েছে। এখানে সরু রাস্তার পরিবর্তে হয়েছে প্রশস্ত রাস্তা, সেই সাথে সারিবদ্ধ নান্দনিক ডিজাইনের ভবনও তৈরি করা হয়েছে। কিছু বাসিন্দা তো তাদের বাড়িগুলোকে হোমস্টেতে রূপান্তর করেছে, যা সারা দেশের পর্যটকদের আকর্ষণ করছে। মেরেমো জলিল নামের একজন হোস্টেল মালিক কমপ্লেক্স সংস্কারের কথা জানান। আমার দাদা এখানে প্রায় 80 বছর ধরে বসবাস করছেন। এখানে আমিও জন্মগ্রহণ করেছি। আমাদের এই কমপ্লেক্সটি 2016 সালে সংস্কার করে 10টিরও বেশি রুম করা হয়েছে, যার জন্য পর্যটকদের রাত প্রতি ভাড়া গুনতে হয় 400 ইউয়ান। কিছু বাসিন্দা তাদের বাড়ির একটি তলা ইজারা দিয়ে সেখানে স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পোশাক বিক্রির দোকান বানিয়েছে। কাপড়ের উজ্জ্বল রং, সুন্দর নিদর্শন আর নরম জমিন বৈশিষ্ট্যের কারণে অ্যাটলাস সিল্ক এখানে আসা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সিল্কের রং করা, বুনন এবং স্পিনিং সবই আমরা করে থাকি। আমরা আশা করছি আগস্টে আরও বেশি পর্যটক আসবে। অতীতে খুব কম পর্যটকই হোথানে ভ্রমণ করতেন, কারণ সেখানে তেমন কোনো আকর্ষণ ছিল না। স্থানীয় এক বাসিন্দা জানান, এখন তিনি প্রতি মাসে প্রায় 7 থেকে 8 হাজার ইউয়ান উপার্জন করেন। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া প্রাচীন হোতানকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে স্থানটিকে একটি অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে তোলা হয়েছে, যা পর্যটন, সংস্কৃতি, বাণিজ্য এবং অবসরকে একীভূত করে। এটি বছরে গড়ে প্রায় 8 লাখ দর্শক আকর্ষণ করছে। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। 20টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। জুলাইয়ে অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করতে চীন আবার ভিসা মুক্ত নীতি প্রসারিত করায় সংস্কৃতি ও পর্যটনকে কেন্দ্র করে বেশ কিছু ইভেন্টের আয়োজনও করতে যাচ্ছে সিএমজি। এদিকে সিচুয়ান প্রদেশের সিছাংয়ে জাতিগোষ্ঠীর মশাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় 1 লাখ দর্শককে আকর্ষণ করা হয়। অন্যদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক যুব কবিতা উৎসবে ব্রিক্স দেশগুলো নিয়ে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এছাড়া চলতি বছরের প্রথম 6 মাসে চীনের সাংস্কৃতিক শিল্প খাতে 7.5% আয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এনবিএস। চীনা আধুনিকায়ন এবং উন্মুক্ততা তুলে ধরতে 20টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি বেইজিংয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্পগুলো দেশ বিদেশের দর্শকদের কাছে উপস্থাপন করা হয়। এগুলো সংস্কার ও উন্মুক্তকরণ, চীনা আধুনিকায়নের নতুন যুগের গল্পগুলো স্পষ্টভাবে বর্ণনা করে এবং বিশ্বের কাছে দেশের সৌন্দর্য প্রদর্শন করে। 144 ঘণ্টা ভিসামুক্ত ট্রানজিট অফার করে এমন শহরগুলোর সঙ্গে অংশীদারিত্বে সিএমজি আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য ট্যুর গাইড সরবরাহ করার একটি চায়না ভ্রমণ ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। এছাড়াও স্থানীয় পর্যটন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে বড় মাল্টিমিডিয়া ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে
মশাল আয়োজন, লোককাহিনী ভিত্তিক পরিবেশনা এবং একটি ফুটবল খেলা সহ নানা আয়োজনে গেল সপ্তাহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের সিছাংয়ে অনুষ্ঠিত হয়ে গেল ই জাতিগোষ্ঠীর মশাল উৎসব। এতে চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1 লাখ দর্শককে আকর্ষণ করে এই উৎসব। চার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে হাতে মশাল নিয়ে সড়কে নেচে গেয়ে মেতে ওঠেন ই জাতিগোষ্ঠীর লোকজন। তাদের সঙ্গে যোগ দেন দর্শনার্থীরাও। এরপর স্থানীয়রা ফুটবল খেলায়ও মেতে ওঠেন। ব্রিক্স দেশগুলোর জন্য প্রথম আন্তর্জাতিক যুব কবিতা উৎসবে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত এই অধিবেশনে ব্রাজিল, রাশিয়া, ভারতের মতো 10টি দেশের তরুণ কবিদের একত্রিত করা হয়। এতে উত্তরাধিকার, উদ্ভাবন এবং কবিতার মূল্যবোধের মতো বিভিন্ন বিষয়ে গভীরভাবে আদান প্রদান করা হয়। বিশেষ এই অধিবেশনটি চীনের কমিউনিস্ট পার্টির চচিয়াং প্রাদেশিক কমিটির চীনা লেখক সমিতি এবং প্রচার বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এদিকে 2024 সালের প্রথম 6 মাসে সাংস্কৃতিক শিল্প খাতের আয় 7.5% বৃদ্ধি পেয়েছে। গেল মঙ্গলবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স NBS এই তথ্য প্রকাশ করেছে। NBS প্রকাশিত তথ্য অনুযায়ী 77,000 সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর একটি জরিপ করে দেখা গেছে এই বছরের প্রথম 6 মাসে চীনের সাংস্কৃতিক ব্যবসাগুলো 6.4961 ট্রিলিয়ন ইউয়ান আয় করেছে। ফলে মুনাফা 8.9% বৃদ্ধি পেয়ে 525 বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। NBS-এর উপাত্ত থেকে আরও দেখা যায় নতুন ধরনের ব্যবসা পরিচালনায় সাংস্কৃতিক শিল্পের 16টি সেক্টর 6 মাসের মধ্যে 2.7024 ট্রিলিয়ন ইউয়ান আয় করেছে। সাংস্কৃতিক শিল্পের 9টি শীর্ষস্থানীয় সেক্টর বছরের প্রথমার্ধে সামগ্রিক বৃদ্ধির গতি অব্যাহত রেখেছে। সাংস্কৃতিক সরঞ্জাম উৎপাদন এবং সৃজনশীল কর্ম বা কন্টেন্ট ক্রিয়েশন এই দুটি খাতের ব্যবসায়িক আয় বছরে 10% বেশি বৃদ্ধি পেয়েছে। রাউজে জাবিদা ঐশী, CMG বাংলা। চীনের অ্যানিমেশন শিল্প এগিয়ে যাচ্ছে দ্রুত। দেশটির প্রাচীন সংস্কৃতির উপর নির্মিত চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী চীনা অ্যানিমেশনকে ছড়িয়ে দিতে সাহায্য করছে। 2024 সালে গ্রীষ্মকালীন ছুটিতে অ্যানিমেটেড চলচ্চিত্রের দর্শক সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবার গ্রীষ্মকালীন ছুটিতে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যানিমেটেড চলচ্চিত্র ইনটু দ্য মর্টাল ওয়ার্ল্ড এবং হোয়াইট স্ন্যাক 3। এই সিনেমা দুটো নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রাচীন চীনা সংস্কৃতির উপর ভিত্তি করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অ্যানিমেটেড শিল্প। অনন্য গল্প বলার ধরন এই শিল্পকে বিশ্বব্যাপী অ্যানিমেশন দুনিয়ায় একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে এবং তরুণদের আকৃষ্ট করতে সাহায্য করছে। গেল জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার সাথে সাথেই চীনের সিনেমা হলগুলোতে বাড়তে থাকে দর্শকদের ভিড়। তাদের বেশিরভাগই শিশু ও তরুণ। অ্যানিমেশন সিনেমার দর্শক সারিতে এরাই আছে সবার আগে। আর তাই চীনে এখন এই ধরনের চলচ্চিত্রের বাজার রমরমা। এবারের গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি অ্যানিমেটেড ফিল্ম ইনটু দ্য মর্টাল ওয়ার্ল্ড। ভিন্ন ধারার গল্প এবং আধুনিক নির্মাণ শৈলীর কারণে সিনেমাটি তরুণ দর্শকদের বেশ আকর্ষণ করেছে। সিনেমাটি মূলত 4 বছর আগে ভাইরাল হওয়া কুয়াংচৌ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষার্থীদের নির্মিত একটি শর্ট ফিল্মের উপর ভিত্তি করে। এই একাডেমির সহযোগী অধ্যাপক চংতিং পরিচালনা করেছেন সিনেমাটি। চীনা পুরাণ অবলম্বনে একজন রাখাল ও এক তাঁতির মেয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। গত 5 বছরে 50টিরও বেশি দলের মোট 2000-এরও বেশি অ্যানিমেটর একযোগে নির্মাণ করেন এই সিনেমাটি।
শর্ট ফিল্ম নির্মাণের সময় আমাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে আমাদের ছেলেমেয়েদের এবং আমাদের ফ্যাকাল্টির সৃজনশীলতা তুলে ধরা। এখন আমরা চাই এর মাধ্যমে আরও বেশি দর্শককে অ্যানিমেশনের প্রতি আগ্রহী করতে। আধুনিক ভাষা ও চিন্তাধারার সাথে ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক মিশ্রণে নির্মিত এই অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো একটি নতুন ধারার জন্ম দিয়েছে। সিনেমাটি নির্মাণের সময় আমরা সকলেই আশা করেছিলাম আমাদের অ্যানিমেশনটি আগের চেয়ে অনেক ভালো হবে, হয়েছেও তাই। আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের সংস্কৃতি নিয়ে। প্রাচীন সংস্কৃতির উপর ভিত্তি করেই আমরা সিনেমা বানাতে চাই। আমাদের তরুণ অ্যানিমেটরদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সৃজনশীল প্রেরণা এটিকে আরও সমৃদ্ধ করেছে। প্রাচীন চীনা সংস্কৃতি ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত আরেকটি অ্যানিমেটেড চলচ্চিত্র হোয়াইট স্ন্যাক। এই সিনেমার তৃতীয় সিকুয়েল মুক্তি পাবে চলতি মাসে। চীনের লাইট চেজার অ্যানিমেশনের জনপ্রিয় এই সিরিজটি উন্নত ভিজুয়াল ইফেক্টস, মনোমুগ্ধকর সাউন্ড ডিজাইন এবং অসাধারণ চরিত্র চিত্রায়নের জন্য এরই মধ্যে বেশ প্রশংসা পেয়েছে। বড় পর্দায় হোয়াইট স্ন্যাক্স 3-র ভিজুয়াল এফেক্টস, সাউন্ড ডিজাইন এবং পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখব আমাদের অ্যানিমেশনের অনেক উন্নতি হচ্ছে। নতুন ট্রেইলার প্রকাশের পর থেকে এই সিনেমাটির জন্য বিদেশি দর্শকরাও উন্মুখ হয়ে আছেন। চলতি আগস্ট মাসের 10 তারিখে মুক্তি পাবে হোয়াইট স্নেক 3 সিনেমাটি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। চাইচিয়েন।